বলছেন লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। সূরা শুআরা বলেন না, সূরা শুআরা বললেন আল্লাহ কি বলছেন, হে নবী তারা যে কেন তাওহীদের উপরে আসতেছে না, ঈমান আনছে না, সেই দুঃখে তুমি যেন করবে, তুমি যেন আত্মহত্যা করবে। সূরা শুআরা 2 নম্বর 3 নম্বর আয়াত, লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। তারা যে শিরক বর্জন করছে না, মূর্তি পূজা বর্জন করছে না, মূর্তি পূজাকে ঘৃণা করে, সেটা থেকে ওই নাপাক থেকে, শিরক হলো বিষ্ঠা, আল্লাহ ইন্নামাল মুশরিকুনা নাজাস, যে শিরক করে সে নিজেকে পায়খানা বানিয়ে নিল, বিষ্ঠা বানিয়ে নিল, সে জানুক আর না জানুক তার পরিণতি এটা। তাহলে এরা কেন এই নাপাক ত্যাগ করছে না? হে নবী তোমার অবস্থা হলো না আল্লাহকা, মনে হয় যেন তুমি বাখিউন হত্যা নাফসাকা, নিজেকে তুমি যেন করবে মনের দুঃখে। আরে বাবা এইটা না হওয়ার কথা। আরে কেন তুমি পূজা করে নিজের সময়, নিজের জীবন, টাকা পয়সা একটা শয়তান ইবলিসের ফাঁদে পড়ে তুমি আজকে জাহান্নামে যাচ্ছ। আমার মানব বন্ধু, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কি বলেছেন? তোমরা সেরা জাতি এজন্যই যে তোমরা মানুষকে উদ্ধার করার কাজটা করো, যেখানে জানে তোমরা ক্ষতির মধ্যে পড়ে থাকতে দেখো তাকে বাঁচাবার চেষ্টা করো। আবু হুরায়রা এর তাফসীরে বলেন, নবীজি বলেছেন কুনতুম খায়রান নাস লিন-নাস তাতুনা বিহিম বিস-সালাসিল ওয়াল আগলাল ফাতুদখিলুহুমুল জান্নাহ। কত উত্তম জাতি তোমরা, হ্যাঁ? তোমাদের পাশে থাকলে তো মুমিনের শক্তি দেখলে ওরা শক্তির ভক্ত, শক্তির ভক্ত, ওরা ঈমান আনার একটা বুঝ পায় যে না তার এই শক্তিতে বোঝা যায় তার এই ধর্ম সত্য, না হলে এত ক্ষমতা আসলে করতে, তার তো বাহ্যিক কিছুই নেই। আমার তুলনায় তো তার সেই অস্ত্রও নাই, সেই সৈন্য বলো নাই, ধন বলো নাই। সবসময় কাফের তুলনায় মুমিনদের অস্ত্র কম থাকে। বদরের যুদ্ধে কি ছিল, তালুতের যুদ্ধে কি ছিল? 313 জন 1 লক্ষ বাহিনীকে পরাস্ত করেছে। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা, কত সামান্য ক্ষুদ্র দল কত বিশাল দলকে পরাস্ত করেছে বিইজনিল্লাহ, আল্লাহর অনুমোদন ক্রমে। সবসময় তো বেঈমানের তুলনায় ঈমানদারের সৈন্য কম থাকে। ওদের যদি থাকে 3 লাখ, এদের থাকে 30,000। এক যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করেছেন 60,000-এর বিরুদ্ধে 60 জন মাত্র। এই 60 জন যখন বিজয়ী হয় তখন কোন বেঈমানের মুশরিকের যে ঈমান নাই তা কি বুঝতে বাকি থাকে যে শক্তি তো এদের গায়ের না? তাহলে কোন অদৃশ্য শক্তি এখানে ভর করেছিল? 60,000 লোক যুদ্ধ করে, সৈন্য যুদ্ধ করে 60 জনের সাথে 30,000 নিহত, বাকি 30,000 পলায়ন। ইসলামের ইতিহাসে তো এটা আছে। এই জন্য আল্লাহ তাআলা তো ক্লিয়ার আমাদেরকে বুঝিয়েছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। একজনকে শিরকে দেখলে আমার মন কাঁদতে হবে, আমার মনে বেদনা আসতে হবে, আমি মনে করবো সে তো আগুনে পড়ে গেল, এই মহাবিশ্বের মালিকের সাথে শরীক করে ফেলছে। উনি তো ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে কেউ পূজা করুক সৃষ্টিকে, এটা তিনি ক্ষমা করেন না। ক্ষমা না চাইলে ক্ষমা নাই, তওবা করে ফেরত না আসলে ক্ষমা নাই। এই শিরক না করার ফজিলত কত বড়! বুখারী কিতাবুল হাসরের মধ্যে রয়েছে, কিয়ামতের ময়দানে যখন বিচার শেষে জাহান্নামে পড়ে যাবে, তখন চিরস্থায়ী জাহান্নামীরা এক ধরনের লোক, কোটি কোটি লোক তখন জাহান্নামে থাকবে যারা জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, একবার বলছিল, আর কোনো নামাজও পড়ে নাই, রোজাও পাওয়া যায় না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা পরিচয় পায় নাই, কোনো নবীরও পরিচয় পায় নাই, শুধু আল্লাহর একটু পরিচয় পেয়েছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবেন, ইজাল্লি ফি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একবার মুখে যে আনছে আল্লাহ, এখন তাকে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্ত করার আমাকে অনুমতি দেন আপনি। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ হাযা লাইসা ইলাইক, এটা তোমার দায়িত্ব না, কারণ সেটা তোমারও পরিচয় পায় নাই, শুধু আমাকে একটু চিনছে একবার। আর কাফের বলতেছে, চিরস্থায়ী জাহান্নামীরা বলতেছে, কি তুই তো জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিলি, তাহলে কি লাভ করলি? আমরাও চিরস্থায়ী জাহান্নামী, তুই তো চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ শুনে বললেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জত আমার পরাক্রমের কসম, লাউ খিজান্না মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি অবশ্যই জাহান্নাম থেকে বের করব যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। অন্য কোন আছে ওয়ালাউ মাররাতান ফি দারি, জীবনে একবার হলেও আমি তার বের করে আনব। শিরক না করার ফজিলতটা কি? জীবনে আল্লাহর সাথে কোনো শরীক নেই, লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র তুমিই বন্ধু, আমার আর কোনো বন্ধু নাই, তুমি ফ্রেন্ড আর কোনো ফ্রেন্ড নাই, তুমি মাহবুব মাহবুব মাকসুদ সব, আর কোনো কেউ এরকম নাই, তুমি আমার ওলি, তুমি আমার বন্ধু, এই কথাটা যে একবার বলেছে জীবনে, কত বড় ফজিলত! তাওহীদের ফজিলতটা কত বড়! হিশাম ইবনুল মুগীরা কোটি কোটি টাকা দান করেছে জাহিলি যুগে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হিশাম ইবনুল মুগীরা আপনি তো জানতেন সে কত বড় সমাজসেবী, তার এসব সমস্যাটা কি পরকালে কাজ দেবে? নবীজি বলেন, আয়েশা লাম ইয়াকুল ইয়াওমান কাত রাব্বি গফিরলি খাতিয়াতি ইয়াউমিদ্দিন, আয়েশা যদি তার আমলনামায় একদিনও এটা সে বলতো, পাওয়া যেত যে সে বলছে, হে রব বিচার দিবসে আমারে ক্ষমা করে দিও, এই একটা বার যদি পাওয়া যেত কাজ হয়ে গেছিল, সে বেঁচে যেত।
কিন্তু একবারও তার আমলনামায় এটা পাওয়া যায় না। তাহলে শিরিক কত ভয়াবহ ক্ষতিকর জিনিস, আর আল্লাহর একত্ববাদ কত বড় উপকারী জিনিস। এই জাতীয় বর্ণনায় গোটা কোরআন তো ভরা। আচ্ছা, সূরা আর মুমতাহিনায় আল্লাহ কি বলছে 4 নম্বর আয়াত, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে শিরিককারীদের সাথে, অমুসলিমদের সাথে, যারা ইসলামে এখনো তৌফিক পায়নি তাদের সাথে কি ধরনের কথা বলবো, এটা বলার, এই কি বিহেভিয়ার, কি ব্যবহার করবা, এটা শিখবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার সাথীদের থেকে। আসলে 3 ধর্ম, ঈসা আলাইহিস সালামেরটা ওইটাও ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা ওইটাও ইসলাম, মুসা আলাইহিস সালামেরটা ওইটাও কি ইসলাম ধর্মে। কিন্তু এগুলির ধর্মীয় পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তো এটা এখন আল্লাহ কি বলছেন, এদের মধ্যে আদর্শ, এদের থেকে শিখো। ইস ক্বালু লিকওমিহিম, যখন তারা বলল তাদের জাতিকে, ইন্না বুরাআউ মিনকুম, তোমরা যে শিরিক করছো, আমরা এই শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বুরা মানে কাটাপ, সম্পর্ক কাটাপ করলাম তোমাদের থেকে, কারণ তোমরা শিরিক করছো, সর্বনাশের পথে নিজে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাচ্ছ। আমি তোমাকে এই কাজে সাহায্য করতে পারি না, এটা আমার মানবতায় দেয় না। তোমার আমি সর্বনাশ করি, এটা আমার মানবতায় দেয় না। অতএব তুমি যদি বুঝো তুমি খারাপের মধ্যে আছো, বরবাদের মধ্যে আছো, ডিজাস্টারের মধ্যে আছো, এটা কেমনে বুঝাবো? এটা বুঝাবার আমার একটা পদ্ধতি হলো, আমাদের পদ্ধতি হলো তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করে দিলাম, যাতে ভয়াবহতা তুমি বুঝতে পারো যে এরা কেন ছিন্ন করলো, এদের সাথে ব্যবসায়িক কত স্বার্থ আছে, আমার সাথে সম্পর্ক করলে এদের কত ব্যবসা বাণিজ্য হবে, কত শিল্প উন্নতির সিস্টেম হবে, এরা কত হয়তো আমার হেল্পও পাবে, তাই না? আমি অনেক পাওয়ারফুল, তারা তো আমার থেকে অনেক কিছু পাইতো। ব্যাপারটা কি? এরা হীনবল, দুর্বল, টাকা পয়সা নাই, পাওয়ার নাই, কিন্তু এই লোকগুলি আমার সাথে কথা বলতে রাজি নেই, আমার মতো এমন পাওয়ারফুল একটা মানুষ। তাহলে এখন এই শিরিকওয়ালা একটা চিন্তা করতে বাধ্য হবে না, ব্যাপারটা কি আছে এর ভিতরে। ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহরে বাদ দিয়া যেগুলির পূজা করো এগুলি থেকেও আমরা সম্পর্ক শতভাগ ছিন্ন করলাম, পুরোপুরি ছিন্ন করলাম, কোনো সম্পর্ক নাই। কাফারনা বিকুম, ওখানে থামেন নাই, সম্পর্ক কাটাপ করার পরে, পূজারি আর পূজার সাথে সম্পর্ক কাটাপ পরে বলতেছেন কাফারনা বিকুম, তোমাদের সাথে কুফরি করলাম, তোমাদেরকে চিনি না আমরা। কারা তোমরা? মিয়া দুনিয়াতে আইসা আল্লাহ সেজদা দেয়, সেজদা দিতেছে মূর্তির, এটা কইরা নিজে মরবা আর আমাগরও মারবা, এই মরণের তালে আমরা নাই। কাফারনা বিকুম, কুফরি করলাম, এখানে থামেন নাই। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া, তোমাদের সাথে আর আমাদের সাথে প্রকাশ্য শুরু হয়েছে দুইটা জিনিস, আল আদাও, শত্রুতা। এখন থেকে পূজা কেন করছো? তুমি আমার এনিমি, আমি তোমার এনিমি, তুমি আমার দুশমন, আমি তোমার দুশমন। তোমার যখন জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না, কিয়ামতের দিনে তুমি বলবা যে সে যদি কঠোর হইতো তাহলে আল্লাহ আমি তো হেদায়েতে চলে আসতাম, আমি এই সুযোগ রাখতে চাই না। তোমার সাথে আমি কুফরি করলাম, তোমার সাথে আমার প্রকাশ্য দুশমনির ডিক্লার দিয়ে দিলাম, শুধু মুখের দুশমনি না, অল বাগদা, হৃদয়ের ঘৃণা, ঘৃণাও তোমার সাথে আমি ডিক্লার করে দিলাম, তোমার আমি ঘৃণা করি, তোমাকে আমি কি করি? ঘৃণা করি। কতদিন? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, এক আল্লাহর প্রতি ঈমান না আনা পর্যন্ত ঘৃণা চলবে। আমি তোমাকে মুক্ত করেই ছাড়বো, এই সিদ্ধান্ত আমার, ইনশাআল্লাহ, যদি কপালে তোমার হেদায়েত থাকে। আমার রুক্ষতা, কঠোরতা দেখে আমি কেন কঠোর হলাম? নিশ্চয় আমি কিছু জানি যে তোমার কি সর্বনাশটা হচ্ছে, না জেনে তো আমি খামাখা তোমার সাথে আমার পারিবারিক বন্ধন নাই, তোমার সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতেছি, তোমার সাথে আমি আমার সামাজিক সম্পর্ক ছিন্ন করতেছি। তুমি কত পাওয়ারফুল, আমি দুর্বল, তোমার আক্রমণের আমি কিনা আশঙ্কা আমি কিনে নিচ্ছি, কেন করতেছি? তুমি একটু চিন্তা করো। আচ্ছা, কেউ মূর্তি পূজায় পড়ে গেলে মুমিন শুধু তাকে একটা কথা বলতে পারে, লা আস্তাগফিরুল্লাহ লাক, আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। কিন্তু শিরিক করার অবস্থায় আল্লাহ তাআলা এইটারও পারমিশন রহিত করে দিল, যে ইব্রাহিম যে তার পিতাকে বলেছিল লা আস্তাগফিরুল্লাহ লাক, এই পিতা আজর আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা করব, আল্লাহ বলছেন আমি কেটে দিলাম। ইব্রাহিমের সবকিছুতে আদর্শ আছে, ইব্রাহিমের এই লা আস্তাগফিরুল্লাহ লাক, সে আজর তুমি মূর্তি বানাইবা, মূর্তি পূজা করবা, আর আমি বলছি বাবা তো, বাবার প্রতি আমার মায়া স্নেহ শ্রদ্ধা, আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ কয় ইব্রাহিমের এই কথা আদর্শের বাইরে চলে গেছে, ইব্রাহিমের এই কথা মানা যাবে না। 4 নম্বর আয়াত সূরা মুমতাহিনা। তাহলে কি বুঝলেন? আমি যদি কাজী ইব্রাহিম, আমি যদি কোনো
শিরিক অবস্থায় যে তুমি মূর্তি পূজা করে যাও আর আমি মাপ চেয়ে যাব, আমি বলি, তাহলে আপনাদের উচিত কি আমার এই কথা কাটা? আল্লাহ কেটে দিয়েছেন। ইস্তেগফার আল্লাহ কবুল করেন নাই। তুমি বড় জোর করতে ইস্তেগফার করতে, আল্লাহ কয় না, সে শিরিক থেকে ফিরত না আসলে ইস্তেগফারের কোনো পারমিশন নাই তোমার। আদর্শ থেকে এটা কেটে দিয়েছেন। এই ক্ষেত্রে ইব্রাহিম মডেল না, সে যে মুশরিক পিতার জন্য ক্ষমা চেয়েছেন, ক্ষমাটুকু ছাড়ার অধিকার নাই আল্লাহ। আপনি যদি ক্ষমার ঊর্ধ্বে আরো অনেক কিছু চান তাহলে কি অবস্থাটা হবে বাবারে। আমি কারো দোষ চর্চা করি না। আমাদের এই শতাব্দীতে খুব সাবধান, এই শতাব্দী আগের শতাব্দী না। প্রত্যেকটা কথা ফিল্টারিং হয়ে যাবে আকাশ থেকে। কি বললেন সাথে সাথে ধরা। আগে এরকম কথা বলে যুগের পর যুগ চলে গেছে, ধরা পড়ি নাই আমরা, কেউ ধরা পড়ে নাই। এই যুগটা এত সিরিয়াস, মুখ খুলবেন পরক্ষণে দেখবেন যে শুরু হয়ে গেছে আমার বিরুদ্ধে কি এমন। এটা আকাশ থেকে হচ্ছে। কোত্থেকে? আকাশ থেকে। আপনি কে? হু আর ইউ? আপনার কোনো পরিচিতি, আপনার কোনো পাওয়ার, আপনার কোনো ক্ষমতা, কোনো কিছুই আর এই যুগে কাজে আসবে না। কোরআন হাতে বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষমা চাইয়াও বিপদে পড়লেন। ক্ষমা চাইয়াও কি, আপনি যদি ক্ষমার বাইরে আরো উপরের কিছু আপনি বলেন চান, তাহলে কি ধরাটা খাইলেন আল্লাহর কাছে, কি সর্বনাশটা নিজের হলো, জাতির হবে, এটা কেউ বিশ্বাস করলে তার হবে, বুঝতে তো হবে। যেহেতু এটা নবীদের বিজয়ের শতাব্দী, নবীদের রেখে যাওয়া কোরআনের বিজয়ের শতাব্দী, নবীদের রেখে যাওয়া ইসলামের বিজয়ের শতাব্দী, এই জন্য নবীদের থেকে আদর্শ এনে বলতে হবে, ওনাদের ভাষায় কথা বলতে হবে, ওনাদের ভাষায় কথা বলতে হবে। না হলে কি হবে জানেন? হাতি গেল রসাতল, ছাগি বলে কত জল। হাতি গেল রসাতল, ছাগি বলে কত জল। কেউ পার পাবে না, কেউ না। বিশ্বই চেঞ্জ হয়ে গেছে। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। ইব্রাহিম আর তার সঙ্গীরা বলেছে, হে রব, বেঈমানের সাথে আমি কাটা হয়ে গেলে দরিদ্র হয়ে যাব, না খেয়ে মরে যাব, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে, আমি আমার পাওয়ার হারাবো, এটা হারাবো, সেটা কিচ্ছু কুছ পরোয়া নেই, কোনো ভয় নাই। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, সমস্ত ভরসা নির্ভরতা তোমার উপরে রেখে দিলাম, তুমি এনাফ আমাদের জন্য, সাফিসিয়েন্ট, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা, তোমার দিকে ফিরে আসছি। মাখলুকাত বাদ, যে মাখলুক তোমারে মানে না, ওই মাখলুকের আমার কোনো দরকার নাই, আমি বারবার তোমার কাছে ফিরে আসছি। ওয়া ইলাইকাল মাসির, তোমার দিকে আমার শেষ ঠিকানা, তোমার কাছে আমার শেষ ঠিকানা। কি শক্ত কথা আল্লাহ বললেন। তারপরে বললেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু। আল্লাহ আমাদেরকে, রব্বানা হে আমাদের রব, লা তাজআলনা আমাদেরকে আপনি বানান না ফিতনা, এটা পরীক্ষা কাফেরদের জন্য। কারণ মুমিন হয়ে যদি তাদের পদলেহন করি, জি হুজুর করি, তাদের কাছে দুর্বলতা প্রকাশ করি, তাহলে আমি তাদের জন্য ফিতনা হয়ে গেলাম, তাদের আরো কুফরি সেরেকি কন্টিনিউ করার উসিলা হয়ে গেলাম। তারা ভাববে যে না, উনি যখন আমাদেরকে এত ভালোই বলতেছে, তাহলে তো কাজ তো খারাপ না আমাদেরটা। এই প্রস্তাবিত দিছিল কুলিয়া আইয়ুহাল কাফিরুনের নাযিল হওয়ার প্রেক্ষাপট কি? মুহাম্মদ, তুমি এক বছর আমাদের গুলিরে ভালো কও, আমাদের মূর্তিগুলিরে তুমি একটু ভালো কও, ধন্যবাদ দাও, মারহাবা দাও, পারলে দুই চারটা মূর্তিরে তুমি সেজদা দাও, আর আগামী বছর আমরা তোমার আল্লাহরে সেজদা দেব। দরকার কি রে ভাই? এই দেশ তো তোমার আর আমার, মক্কা মদিনা আরব দেশ, আমরা তো একসাথেই থাকি, একসাথে বসবাস করি, গন্ডগোল করে লাভ কি? তাহলে তুমি এক বছর আমারটার পূজা করো, আর আমি আরেক বছর তোমারটা কি করবো, পূজা করবো। প্রস্তাব দিয়েছিল কিনা? আল্লাহ কি নাযিল করলেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফের বলে দে, আমারে না মানা পর্যন্ত তুই কিসের আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুই বন্ধুত্ব করবি, আমি দিব না। আইয়াত্তাকিযু ইবাদি মিন দুনি আউলিয়া, আমারে কাট অফ করে আমার মনে কষ্ট দিয়ে তোমরা মুসলমানদের খুশি করতে যাইবা, এই সুযোগ আমার কাছে নাই, আমি দেব। হযরত মুয়াবিয়া লিখছিলেন আয়েশার কাছে, উনি আমির হওয়ার পরে, আয়েশা আমাকে একটা উপদেশ দেন, খুব সংক্ষিপ্ত, লম্বা দিন। কি বলছিলেন? মানে তামাসারিদাল্লাহি বিসাকাতিন নাস কাফাহুল্লাহু মাউনাতান নাস, যে মানুষ নাখুশ হবে শিরকের বিরুদ্ধে কথা বললে, পূজারীরা সবাই আমার উপর নাখুশ হবে, আমি জানি কিনা, আপনি জানেন কিনা? আমি যদি বলেন ভাই পূজা, তোমার প্রতি আমার ইনসাফ থাকবে, তুমি আমার দেশের নাগরিক, তুমি পূজা করছো, এটা তোমার ধর্ম, তাই না? তো এটা আমি তোমাকে এটাতে সমর্থন দেব না, কারণ আমার ধর্ম।
তোমার ধর্ম হলো পূজা করা, আর আমার ধর্ম হলো পূজাকে সমর্থন না দেয়া, আল্লাহর পূজার সমর্থন দেয়া। এটা ধর্ম ভাই, এটা যার যার ধর্ম তার তার। এখানে ভাই তুমি আমার দোষী সাব্যস্ত করতে পারো, আমার কিছু করার নাই। ধর্ম এখানে আমার উপরে তলোয়ার ঝুলে রাখছে, আমার শেষ করে দিবে আকাশ থেকে, ঠিক না? লা আবুদু মা তা'বুদু, তুমি যেগুলির ইবাদত করে, ইবাদত মানে তো ভালোবাসা, পূজা। ভালোবাসতে বাসতে একবারে নমস্কার, একবারে পূজাকারী হয়ে যাওয়া। তো এই পূজা ইবাদত তো তুমি যেগুলির পূজা করো, আমি সেগুলির পূজা করব না, করি নাই, ভবিষ্যতেও করবো না। কি ক্লিয়ার? কোনো একবার বলছেন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। 4 বার একটা কথা। আপনি কোরআনে একটা আইন 4 বার উল্লেখ করা, যেখানে একবার এনাফ ছিল, 4 বার উল্লেখ করা মানে কি? কত ভয়াবহ বিষয়। এরপরও থামেন নাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম তোমার কাছে মিয়া, আমার ধর্ম আমার কাছে। মিলাইতে যাইও না, গোলাতে যাইও না। তুমি তোমারটা করো গা, আমি ইনসাফ করবো, তোমার জুলুম করবো না, তোমার মারতে যাবো না, আমি তোমার হিট করতে যাবো না, তোমাকে আমি বলবো না যে তুমি এটা করতে পারো না এখানে, কারণ এটা আখেরাতে বিচার হবে, আখেরাতে বিচার হবে। আমরা এতটুকু বলতে পারি, ইনসাফ, জাস্টিস। আমি যদি সালাত করার অধিকার রাখি, তুমি তোমারটা করার অধিকার তোমার আছে, বিশ্বে এটা স্বীকৃতি আছে। বাট আখেরাতে বিচার হবে, সঠিকটা কি, ভুলটা কি। ধর্ম শুদ্ধ হলে জান্নাত, অশুদ্ধ হলে জাহান্নাম। ক্লিয়ার? আচ্ছা, এইখানে আল্লাহ বলছেন যে আল্লাহ শিখাচ্ছেন মুমিনরা এমন দুর্বল হয়েও না, তোমার দুর্বলতা তোমার ইসলামকে হিট করে বসে। তোমার ইসলামে আসলে ভালো ধর্ম না, এইটা বুঝাই বসে কাফেরদের অন্তরে। তুমি এমন পাওয়ার নিয়ে থাকবা, এমন ব্যক্তিত্ব নিয়ে থাকবা, এমন সাহস শক্তি নিয়ে থাকবা, যাতে তারা বুঝতে পারে যে না, ইসলাম অবশ্যই সত্য, না হলে এত পাওয়ার পাই করতে গেলে। এটা তো বাহ্যিক তেমন কিছু নেই। আমাদের ক্ষমা করেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি মহা পরাক্রমশালী, আপনি মহাবিজ্ঞানী। আচ্ছা, এরপরে একটা অত্যন্ত সুসংবাদ আল্লাহ দিলেন। কি সুসংবাদ? এটা হলো 4 নম্বর আয়াত, 5 নম্বর গেল, 6 নম্বর আয়াত গেল। সময় যেহেতু কম, আমি একটু সংক্ষেপ করছি। 7 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ বললেন, এই যে তুমি দুশমনী করলা, অবশ্যই যারা শিরিক করে সবার সাথে তো তোমার দেয়া নেয়া নাই। বলে বলা সাধারণ জনগণ, তারা তো শিরিক করতেছে, কি করতেছে, ওদের সাথে তোমার দেয়া নেয়া নাই। লিডার প্রকৃতি যারা, তাদের সাথে তোমাদের একটু কথার কাটাকাটি হতে পারে, একটু ফাইট হতে পারে, দুশমনীর ডিক্লারেশন দিতে হতে পারে। তুমি যদি আমি আল্লাহকে খুশি করার জন্য আমার সৃষ্টির মন বেজার করো, আমি আল্লাহ দায়িত্ব নেব যে আমার খুশিটাও তুমি পেলা, আমার সৃষ্টির কেউ তোমার উপরে বেজার থাকবে, তোমার খারাপ ভাববে, তার অন্তর জগতে আমি এই সুযোগ রাখবো না, তাহলে তোমার বন্ধু আমি বানাই দিতে পারি। আমার জন্য তুমি শত্রুতা করো, আমি তো দেখবো শত্রুরে তোমার আমি মিত্র বানিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে ওইটা কি, আপনি ছোট হয়ে ওরা জীবনেও আর কোনোদিন আপনার মিত্র। আল্লাহ বলবেন যে তুই যখন আমার মনে কষ্ট দিয়েছিস, হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিই, আপনার বাবার বিরুদ্ধে আপনার বাড়ির পাশে বিশাল ঢাকঢোল পিটিয়ে কোটি কোটি টাকা খরচ করে, আপনার বাবা চোর ছিল, আপনার বাবা ডাকাত, আপনার বাবা খারাপ, আপনার বাবার কোনো কিচ্ছু নাই, এই জায়গা জমি জমিদারি সব এখানে যাকে প্রশংসা করা হচ্ছে তার, আপনার বাবা জবরদস্তিগুলি করেছে, আপনার বাবার বিরুদ্ধে এত বড় আয়োজন কোটি টাকা। আপনি যদি সেখানে ফুল দিতে যান আপনার বাবার সামনে, আপনার বাবা দেখতেছে আপনি বাবার ভূত, আপনি বাবার শত্রুদের অনুষ্ঠানে, হ্যাঁ, বাবাকে উৎখাত করার অনুষ্ঠানে আপনি ফুল দিলেন, আপনার বাবা তখন কি করবে? আপনার মতো ভূতের পিতৃত্ব উনি স্বীকার করবে? কোন বাবা স্বীকার করে? স্বীকার করে না। আর এই যুগের বাবা তো মোটেও না। এই যদি বাবার কতটুকু অধিকার আছে পুত্রের উপরে, এটুকুতে তার মনে যদি এত ব্যথা লাগে যে আল্লাহ আপনার সমস্ত কিছু দেয়, আল্লাহ বলেন যে কি বিশাল একটা বিপত্তি আর বিপর্যয়ের মধ্যে আমি আর আমার সৃষ্টি, আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি করি আমি, সে পূজা করে আরেকজনের, আরযুকু ওয়া ইয়াশকুরু গায়রি, খাওয়াই আমি আর সে মাথা নত করে শুকরিয়া আদায় করে আরেকজনের। আল্লাহর মনে কত ব্যথা। আপনি যদি এই ব্যথাটা বুঝেন, আল্লাহর এই ব্যথার দুঃখটা বুঝেন যে শিরিক করলে আমি দুঃখ পাই, কি আছে না আমার, কি নাই আমার, এই পৃথিবী থেকে 13 লক্ষ পৃথিবীর সমান সূর্য আমার সেজদা করে, বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ তারা আমার সেজদা করে, এক একজন ফেরেশতার কত বড় পাওয়ার, গোটা বিশ্ব উল্টে দিতে পারে, তারা আমার সেজদা করে। তোরা দুর্বল মানুষ, আমার বাদ দিয়ে তোরা মূর্তি বানাইয়া তোরা হেগুলির সেজদা করস আমার সামনে, আমি দেখতেছি।
তো তুমি যদি আল্লাহর এই দুঃখটা বুঝে শিরকের বিরুদ্ধে থাকো, তাদের সাথে কুফরি করো, প্রকাশ্য ডিক্লার দাও না আমরা এটাতে একমত না, এটাতে আমরা তোমাদের বিরোধী, তোমাদের শত্রু, তোমাদের এনিমি, তোমাদেরকে ঘৃণা করিয়ে শিরকের ক্ষেত্রে পূজা এটা আমরা করি না, আল্লাহ বলেন আমি দায়িত্ব নিলাম। আসাল্লাহু, আল্লাহ যখন আশা করা যায় এটা বলেন, এর মানে হলো নিশ্চিত। যারা মহান বিপুল অনন্ত ক্ষমতার মালিক, সে তুমি একটু আশা দিলেই ওইটাই তো বাস্তব। আশা করা যায় তোমাদের মাঝে আর তোমরা যাদেরকে শিরকের পয়েন্টে শত্রু বানিয়েছো তাদের মধ্যে আল্লাহ মহাব্বত তৈরি করে দিবেন, ভালোবাসা তৈরি করে দিবেন। ওরা ঘরের ভিতরে যখন আলাপে বসবে তখন বাপরে বাপ, মানুষ দেখছি এগুলির মতো দেখিনি, ধর্মরে কি ভালোবাসে, এরা আল্লাহরে কি ভালোবাসে দেখছো। হ্যাঁ, তাদের সব স্বার্থ জলাঞ্জলি জীবনও যাইতে পারে, তবুও তারা আমাদের পক্ষে আসতেছে না। এগুলো কেমন মানুষ? এরা আসলে মহৎ ব্যক্তি। আর এমনও তো হতে পারে তোমাদের এই কঠোরতা দেখে সে ঈমান নিয়ে আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে তোমার একেবারে সহোদর ভাইয়ের চেয়ে আরো বড় ভাই হয়ে যাবে। আল্লাহ পারেন কিনা, আল্লাহ মক্কাতে করিয়েছেন কিনা, যেগুলি গেছে যুদ্ধ বিগ্রহে সেগুলিতে গেছে। যে আবু সুফিয়ান নবীজির বিরুদ্ধে যুদ্ধ করেছেন, সে আবু সুফিয়ান নবীজির পক্ষে জীবন দিচ্ছেন না, জীবন দেওয়ার মতো যুদ্ধে গেছেন না। হ্যাঁ, মক্কার আশপাশের সব গোত্রই তো নবীজির বিরুদ্ধে ছিলেন, প্রত্যেকটা গোত্রই ঈমান এনে নবীজির বন্ধু হয়েছিল না। আমার ইবনুল আসের মতো লোক নবীজিকে বলছেন যে আপনার মতো ঘৃণিত কোন লোকে আমার জীবনে ছিল না, আপনার চেহারার মতো ঘৃণিত চেহারা আমার কাছে ছিল না, আপনাকে পাইলে খুন করার মতো কোনো প্রিয় জিনিস পৃথিবীতে আমার ছিল না, খালি পাইলেই হয়তো আপনাকে আমি খুন করতাম, এইরকম মানুষ ছিলাম আমি। আর আজকে হে আল্লাহ রাসূল, আপনার চেহারার মতো প্রিয় চেহারা আমার নাই, আমার সামনে নাই এই পৃথিবীতে। আপনার মতো শ্রদ্ধাভাজন কোন ব্যক্তি আমার কাছে আজকে আর নাই। সে আমার বলতেছে নবীজিকে পাওয়ার পরে জীবনে একটি বারও তার দিকে দুই চোখ তুলে আমি তাকাইতে পারিনি। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? নবীজি আসলে আবু বকর আর ওমর ছাড়া কেউ নবীজির দিকে তাকাবার ক্ষমতা রাখতো না, নিশ্চয়ই থাকতো। তার ব্যক্তিত্বের প্রভাবে, তার মাহাত্ম্য, তার বুজুর্গি, তার সত্যতা, তার বিরাটত্ব, ওইগুলির প্রভাবে সাহাবীরা যে চোখ তুলে তাকাবেন এই ক্ষমতা ছিলেন। ভাই, এটা আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না, এটা কি জিনিস। আমর ইবনুল আস মিশর বিজেতা, উনি বলছেন তোমরা যদি আমার জিজ্ঞাসা করো যে নবীজি কেমন ছিলেন, কেমন দেখেছেন, আমি কিচ্ছু বলতে পারবো না। লজ্জায় নিজে এতটা হীন ভাবতাম তার সামনে পড়লে, আমি জীবনে একবার অনাম আমলা আইনেই আমি লোকাত্তু, সহিহ মুসলিমের হাদিস, নবীজিকে কখনো দুই চোখ ভরে আমি তাকাইতে পারিনি। অথচ এই নবী একদিন ছিল আমার কাছে সবচেয়ে ঘৃণার কথা। তা আল্লাহ কি না পারেন? আল্লাহ কি নবীজি কি শিরিক অবস্থায় তাদেরকে কংগ্রাচুলেশন দিয়েছিলেন, মারহাবা দিয়েছিলেন, ধন্যবাদ দিয়েছিলেন, কিছু দিয়েছিলেন? কঠোর থেকেছেন, কারণ উনি জানেন তোমরা সর্বনাশ হয়ে যাচ্ছ। পরে যেদিন বুঝছে তারা তো পায়ের ধুলা নেওয়ার জন্য পাগল হয়েছে, আরে আপনি তো আমার জন্যই আমাকে এই কঠোরতা দেখিয়েছেন। মা যেরকম শিশু ধ্বংসাত্মক কোথাও করতে গেলে জীবন দিয়ে মা কিভাবে উদ্ধার করে, সেই ভূমিকা তো আপনি নিয়েছেন। বন্ধুরা, আসলে এটা বিশাল একটা বিষয়। বাংলাদেশের যে কোনো ব্যক্তির, যে কোনো দলের, যে কোনো সরকারের পাঁচা মরার প্রশ্ন এটা কিন্তু আল্লাহর অধিকার আল্লাহ নিচ্ছেন। এটা একটা হাদিস আমি আরো কয়েকবার আপনাদেরকে শুনিয়েছি, মুসনাদ দারিমির হাদিস, আবুসুল ইলমা ফি আখিরিজ জামান, শেষ জামানায় সমস্ত জ্ঞান বিজ্ঞান আমি লাইভ করে দেব। ইসলামের প্রতিটি মাসআলার কি জবাব মোবাইল সার্চ দিলেই সবকিছু হাজার হাজার মুক্তির ফতোয়া, কোরআনের দলিল, হাদিসের দলিল তুমি পেয়ে যাবা। এমনটা নাই যুগটা, এই যুগটা একটা রিকশাওয়ালা, একটা মেথর আমার চেয়ে বেশি জানার ক্ষমতা রাখে যে কোনো একটা মাসআলা, ক্ষমতা রাখে কিনা? এটাই আল্লাহ বলছেন, আমি কিন্তু জ্ঞান একেবারে লাইভ করে দেব, প্রচার করে দেব, ঘরে ঘরে জনে জনে পৌঁছে দেব। কিভাবে জনে জনে পৌঁছাবো? হাত্তা ইয়ালামাহু আর রাজুলু ওয়াল মারআ, পৃথিবীর এমন কোন পুরুষ, এমন কোন নারী থাকবে না যার কাছে আমার ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান যাবে না। ওয়াল আবদু ওয়াল হুর, এমন কোন স্বাধীন, এমন কোন পরাধীন ব্যক্তি থাকবে না, মনিবার গোলাম থাকবে না যার কাছে, যার হাতে আমার নবীদের নিয়ে আসা কোরআন সুন্নাহর বাণী, ওহীর বাণী চলে যাবে না, সবার কাছে যাবে। ওয়াস-সাগীর ওয়াল কবীর, শিশু আর বয়স্ক সবার কাছে জ্ঞান চলে যাবে। ফাইজা ফাআলতু যালিক, আমি যখন এটা করব, আখাযতু বিহাক্কি আলাইহিম, তখন আর কাউকে ছাড় দেব না। আমার অধিকার, আমার পাওনা, আমার রাইট, আমার হক যেটা আমি আদায় করে ছাড়ব। এইটা চলছে। আপনি কোনো কিছুতে আল্লাহর হকের মধ্যে সামান্য একটু আপনি কমতি করবেন, আল্লাহ ধরে দিবেন আপনাকে সাথে সাথে ধরা। তো এটা গেল এই বিষয়। আরেকটা বিষয়, তো এটা তো মূল বিষয় না। আমরা যাতে
কোন শিরিক, কোন বিধর্মীয়, আল্লাহর মনে কষ্ট আসে এমন কোন বিষয়ে আমরা যাতে কারো প্রতি প্রসন্ন না হই, সন্তুষ্টি প্রকাশ না করি। এটা হকুল্লাহ, আল্লাহর হক। মারা পড়েন না ভাইরা, কেউ সর্বনাশ করে ফেলেন না নিজের সারা জীবনের সব অর্জন চক্ষের পলকে ধুলায় মিশাই দিবে আল্লাহ তাআলা। ওমা আমরুনা ইল্লা কালামাহিল বসর আও হুয়া আকরাব। আমার কমান্ড চক্ষের পলক বা তারও আগে সংঘটিত হওয়ার মতো কমান্ড। এইরকম ক্ষিপ্রতা সম্পন্ন আল্লাহর হুকুম, সেগুলি অহরহ ঘটছে এখন।